সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলজিডি মাস্টার। সেরা নিয়োগ 2025 সালের সেরা নিয়োগ এফসিআই রিক্রুটমেন্ট। খাদ্য দপ্তরে নতুন নিয়োগ করা হবে, ফুড ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। যেখানে প্রত্যেক জেলার ছেলেরা এবং মেয়েরা আবেদনযোগ্য। স্যালারি থাকছে 75,000 অ্যাপ্রক্স পার মান্থ, প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। যেখানে শূন্য পদ 33,566 তোমাদের শূন্য পদ থাকছে, ওকে। এবং এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও আবেদন করতে হবে, এবং স্নাতক পাস যোগ্যতাতে আবেদন করতে হবে। তো দেখে নাও তোমাদের আবেদন কবে থেকে হবে এবং তোমরা কারা কারা যোগ্য, ঠিক আছে, কিভাবে আবেদন করবে। পুরো 2025 সালের A to Z তথ্য তোমাদের আজকের ভিডিওতে থাকছে, ওকে। চলো এক এক করে তোমাদের সমস্ত ডিটেলস বলবো। তার আগে প্রথমেই তোমাদের আমি দেখিয়ে দিই স্যালারি কত পাবে, এজ লিমিট কত লাগছে, এবং সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে স্যালারি, মানে তোমাদের মাসিক বেতন তোমরা কত পাবে। 28,000 থেকে তোমাদের স্টার্টিংয়ে হবে, ঠিক আছে, এবং 71,100 কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে এখানে, ওকে। এবং বয়স বা এজ লিমিট, বয়সের সীমা এখানে শুধুমাত্র 18 বছর বয়স হলে তোমরা আবেদন করতে হবে। 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে এসসি এবং এসটি তারা 5 বছর বয়সের রিল্যাক্সেশন বা ছাড় পেয়ে যাবে। এবং যারা হচ্ছে ওবিসি, ঠিক আছে, তারা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, মানে হচ্ছে 43 বছর পর্যন্ত আবেদন করতে হবে ওবিসি। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ওকে। এবং তোমরা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে, নিজের জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দাও। তাহলে তোমাদের কিন্তু যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোনো রকম যদি বিজ্ঞপ্তি বেরোয়, তাহলে কিন্তু তোমাদেরকে আমি নোটিফিকেশনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ওকে। নিজের ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ওকে। চলো নেক্সট। এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস, ঠিক আছে, বা নিয়োগ পদ্ধতি। তোমাদের এখানে প্রথমেই কিন্তু শুধুমাত্র একটি রিটেন এক্সাম হবে, সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম। ব্যাস, তোমরা যদি কোয়ালিফাই করতে পারো রিটেন এক্সামটা, তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। কারণ নেক্সট স্টেজ হচ্ছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন, সেখানে আটকানোর সম্ভাবনাটা নেই। কারণ তোমরা যারা যারা সত্যিকারের পড়াশোনা করবে, আশা করি তোমরা সঠিক তথ্য দিয়েই, সঠিক ইনফরমেশান দিয়েই ফর্মটি ফিল আপ করবে, ঠিক আছে। আমি বলে দেবো তোমাদের কী কী ইনফরমেশান, কী কী তোমাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে, কী কী ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, ঠিক আছে। এবারে চলে আসছে এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, যে তোমাদের পরীক্ষার ধরন, তোমাদের কিভাবে পরীক্ষাটি নেওয়া হবে, মানে কী কী সিলেবাসে থাকবে, ঠিক আছে, এক্সাম প্যাটার্ন। এবার চলে আসে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, প্রথমেই বলে দিচ্ছে তোমাদের 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার থাকবে, 15 মিনিট সময় পেয়ে যাবে, ঠিক আছে। রিজনিং হচ্ছে 25টি প্রশ্ন, 25 মিনিট, 25 নাম্বার, 15 মিনিট সময় থাকবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড বা ম্যাথ থাকবে কি 25টি প্রশ্ন, 25 নাম্বার, 15 মিনিট সময়। জেনারেল স্টাডিজ 25টি প্রশ্ন, 25 নাম্বার, 15 মিনিট সময়। মানে এবার যদি আমি ধরে নিই টোটাল হচ্ছে কি 100টি প্রশ্ন, ঠিক আছে, 100 নাম্বার, এবং হচ্ছে কি 60 মিনিট সময়, মানে হচ্ছে 1 ঘন্টা তোমরা সময় পেয়ে যাচ্ছ কিন্তু, হ্যাঁ। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে 1/3, কিন্তু নেগেটিভ 3টি প্রশ্ন ভুলের জন্য কিন্তু তোমার 1 নম্বর মাইনাস চলে যাবে, ওকে। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, ওকে। এবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এখানে তোমাদের শুধুমাত্র ভাই মাধ্যমিক পাস হলে কিছু কিছু পোস্টের জন্য আবেদন করতে পারবে। পোস্ট আমি সমস্ত ডিটেলস দেখাবো কী কী পদের জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, তার থেকে অনেক বেশি। গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতে সমস্ত পদের জন্য আবেদন করতে পারবে। মানে এখানে কিন্তু যে সমস্ত পদগুলো আমি দেখাবো, মানে অনেক অনেক রকমের পদ আবেদন করতে পারবে। আর হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তোমরা ফর্ম ফিল আপের আগে অবশ্যই নিজেদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে নেবে, বেশ কয়েকটি। সিগনেচার করে নেবে সাদা কাগজে। আধার কার্ড রেডি রাখবে। এডুকেশন সার্টিফিকেট, যে যোগ্যতা আবেদন করবে, মাধ্যমিক পাস যদি করো, মাধ্যমিক পাসের অ্যাডমিট প্লাস মার্কশিট। উচ্চ মাধ্যমিক পাসের রাখবে যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় করো। এবার হচ্ছে গ্র্যাজুয়েট করলে সেটা গ্র্যাজুয়েটও তোমরা করতে পারো, পোস্ট গ্র্যাজুয়েট করলে তোমরা সেই অবশ্যই সেই ডকুমেন্টস দেবে। কাস্ট সার্টিফিকেট, তুমি যদি কোনো কাস্টের আন্ডারে পড়ো, এসসি এসটি বা ওবিসি, ঠিক আছে, তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিজের কাছে রাখবে। এজ প্রুফ হিসাবে তুমি কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, কিংবা তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে।
এবং এখানে তোমাদের কি এবং অ্যাক্টিভ কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই ফোন নাম্বার এবং ইমেল নাম্বার কিন্তু নিজেদের কাছে রেখে দেবে, মানে একটা লাগবে আর কি, ঠিক আছে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, যেখানে তোমাদের SMS যাবে বা ইমেল যাবে। ওকে, এবারে চলে আসি তোমাদের কী পোস্ট এবং পুরো ডিটেলস। এটা কিন্তু নিয়োগ করা হবে তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ FCI তরফ থেকে নিয়োগ করা হবে অর্গানাইজেশন, যেখানে ক্যাটাগরিজ হয় তোমাদের বিভিন্ন ক্যাটাগরিজ অর্থাৎ 4 ধরনের ক্যাটাগরিজ তোমাদের নিয়োগ করা হবে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4। ওকে, যেখানে তোমাদের টোটাল কী ধরনের পোস্টে নিয়োগ করা হবে যদি বলি মাধ্যমিক পাস যোগ্যতায়, ঠিক আছে, শুধুমাত্র 10 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। সেটা হচ্ছে কি ক্লার্ক পদের জন্য আবেদন করতে হবে, হেল্পার পদের জন্য আবেদন করতে হবে, পিয়ন পদের জন্য আবেদন করতে হবে, ওয়াচম্যান পদের জন্য আবেদন করতে পারবে। এবার যদি বলি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে, 12 পাস। তাহলে কিন্তু তোমরা যদি বলি ফুড ইন্সপেক্টর, কম্পিউটার অপারেটর, ফুড অ্যাসিস্ট্যান্ট, ফুড সেফটি অফিসার, ঠিক আছে, AG3 টাইপিস্ট। এবার যদি বলি গ্র্যাজুয়েট যোগ্যতায়, তাহলে কিন্তু তোমরা গ্র্যাজুয়েট যোগ্যতাতে আবেদন করতে পারবে ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনো গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, ঠিক আছে, এই সমস্ত পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবং এখানে হচ্ছে তোমাদের কি টোটাল ভ্যাকেন্সি বা পোস্ট কী হচ্ছে 35,560 অ্যাপ্রক্স কিন্তু থাকবে, ঠিক আছে, 33 থেকে 35-এর মধ্যে কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ থাকছে এবছরে 2025 সালের জন্য, যেখানে তোমাদের অনলাইনে সবাইকে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে, এবং অল ইন্ডিয়া থেকে সমস্ত ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবে, মেল ফিমেল, পুরুষ মহিলা, ওয়েস্ট বেঙ্গল বলো বা ত্রিপুরা বলো বা আসাম বলো, ঠিক আছে, সমস্ত স্টেটস থেকে মেল ফিমেল সবাই মাধ্যমিক পাস হলেও আবেদন করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে হবে এবং গ্র্যাজুয়েট পাস হলেও আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট তোমাদের ফর্ম ফিল আপ সম্বন্ধে একটু বলে দিই। তো এই হচ্ছে কিন্তু তোমাদের FCIয়ের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে, হোম পেজে চলে আসতে পারবে। আর এখান থেকে কিন্তু তোমাদের সমস্ত রকম নোটিফিকেশান পাবে, প্লাস তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো তোমাদের আমি বলে রাখি এই মুহূর্তে কিন্তু তোমাদের 2025 সালের যে নিয়োগ হবে সেটাই কিন্তু নোটিফিকেশান এখনও পাবলিশ হয়নি, ঠিক আছে, এবং কয়েক মানে দিনের মধ্যে আসবে, কিন্তু এখনও যে কবে আসবে সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না, ঠিক আছে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, তাহলে কিন্তু আমি অবশ্যই সব থেকে আগে জানতে পারবো, ঠিক আছে, আমরা জানতে পারবো, এবং তোমাদের কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু তোমরা সবার আগে জানতে পেরে যাবে যে কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এত একটা দারুণ সুন্দর সুযোগটি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং নতুন টপিকে যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের যখন নতুন আরও চাকরির ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু সবার আগে এই চ্যানেলে জানিয়ে দেবো, এবং তোমাদের সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা জানতে পারবে। ওকে, চলো অবশ্যই লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও ফর্মটি ফিল আপ করতে পারে এবং নতুন তথ্যগুলি জানতে পারে। ওকে, চলো পরবর্তী আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।